নমস্কার। ইডব্লিউএস সার্টিফিকেট, ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট। প্রথমত আবেদনের আগে জেনে নেওয়া যাক এই সার্টিফিকেটের কী কাজ বা আপনি কী ফেসিলিটি পাবেন। এই সার্টিফিকেট আপনার কাছে যদি থাকে, আপনি যদি জেনারেল বা সাধারণ ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যে কোনো কেন্দ্র বা রাজ্য সরকারি চাকরি বা যে কোনো সরকারি স্কুল কলেজে ভর্তিতে 10% করে সংরক্ষণ পাবেন বা রিজার্ভেশন পাবেন বা কোটা পাবেন, অনেকেই বলে থাকেন। তাই ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, এবং ভিডিওর আগে আরেকটি কথা বলে রাখি যে এই ইডব্লিউএস সার্টিফিকেট দুই প্রকারের হয়ে থাকে, একটি সেন্ট্রাল আর একটি স্টেট। আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেম প্রসেস রয়েছে, শুধু একটি সিলেকশনের ব্যাপার রয়েছে। সেন্ট্রাল সিলেক্ট করতে হবে যদি আপনি কেন্দ্রের সার্টিফিকেট করেন, যদি স্টেট বা রাজ্যের সার্টিফিকেট করেন সেক্ষেত্রে স্টেট সিলেক্ট করবেন। তাই অনলাইনে সম্পূর্ণ আবেদন পদ্ধতি এবং সেই সঙ্গে আবেদন করলেন, আবেদনের কপি ডাউনলোড করলেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে হেয়ারিংয়ের দিন আপনাকে বিডিও অফিসে যেতে হবে। কোন কোন ডকুমেন্ট জমা করবেন এবং কী কী ডকুমেন্ট আপনি নিয়ে বিডিও অফিসে যাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করার জন্য আপনাকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটটি হলো castecertificate.wb.gov.in। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং উপরে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। একেবারে 3 নম্বর অপশান দেখতে পাবেন ইডব্লিউএস একটি অপশান রয়েছে, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, এবং এখানে আপনি ক্লিক করবেন। ইডব্লিউএস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে বেশ কয়েকটি অপশান ওপেন হয়ে গেছে। প্রথম থেকেই আপনাকে জানিয়ে দিই, সমস্ত অপশানের কাজ আছে, আপনাকে জেনে রাখতে হবে। অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, নতুন ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করার জন্য প্রথম অপশান। আপনি কোনো ভুল করেছেন আবেদনে, তাহলে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন চেক, আপনার আবেদনপত্রটির স্ট্যাটাস কী রয়েছে, তাহলে অ্যাপ্লিকেশন চেক অপশানে ক্লিক করবেন। চেক সার্টিফিকেট, এখান থেকে আপনি সার্টিফিকেটটি চেক করে নিতে পারবেন এবং রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে অপশান রয়েছে, আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পুনরায় প্রিন্ট করার জন্য এই অপশান, এবং লাস্টে ডাউনলোড সার্টিফিকেট। আপনার সার্টিফিকেট যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনি স্ট্যাটাসে দেখবেন, তারপর আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু এখনও পর্যন্ত সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া আপনাকে দেখাবো, সেজন্য অ্যাপ্লাই ফর ইডব্লিউএস যে অপশান রয়েছে, আপনি অ্যাপ্লাই ফর ইডব্লিউএস অপশানে ক্লিক করবেন। এখানে অনলাইনে আবেদনের ফর্ম দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর ইডব্লিউএস সার্টিফিকেট ওপরে লেখাই রয়েছে এবং পার্সোনাল ইনফরমেশান, এটা পার্সোনাল ইনফরমেশান আপনাকে দিতে হবে এবং সঠিক তথ্য দেবেন। প্রথমেই দেখবেন অ্যাপ্লাই ফর ইডব্লিউএস সার্টিফিকেট, এখানে স্টেট এবং সেন্ট্রাল লেখা রয়েছে। প্রথমে আপনাকে বুঝে নিতে হবে, আপনি যদি কোনো রাজ্যের কোনো কলেজে ভর্তি হতে চান বা রাজ্যের কোনো চাকরির ফর্ম ফিল আপ করতে চান বা কোটা নিতে চান, সেজন্য স্টেট অপশানে ক্লিক করবেন। যদি ধরেন আপনি সেন্ট্রালের কোনো চাকরির ফর্ম ফিল আপ করতে চান বা কেন্দ্র সরকার বা সেন্ট্রালের কোনো স্কুল কলেজে ভর্তি হতে চান, কোটা নিতে চান, সেজন্য সেন্ট্রালের চেকবক্সে ক্লিক করবেন এবং আপনি দুটি সার্টিফিকেট একই সঙ্গেও বানাতে পারেন। একই সঙ্গে বলতে একটা অ্যাপ্রুভাল হবে, তারপর আপনি আরেকটির জন্য আবেদন করে দেবেন। সেক্ষেত্রে দ্বিতীয় সার্টিফিকেটের সময়সীমা খুবই কম লাগবে, খুব কম টাইমের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাবে। আপনি একই সঙ্গে যদি আবেদন করেন, প্রথমে স্টেট সিলেক্ট করবেন, তারপর স্টেটের অ্যাপ্লাই করে নিলেন, তারপর তার কিছুক্ষণ পর সেন্ট্রালের আবেদন করবেন। সেন্ট্রালের আবার যেই রকম আবেদন হয় ঠিক একই আবেদন প্রক্রিয়া, একই সেভাবেই আপনি আবেদন করবেন এবং দুটি সেট তৈরি করে নেবেন। দুটিতেই একই ডকুমেন্ট দিয়ে দুটি সেট তৈরি করে নেবেন এবং এখানে দেখবেন অ্যাপ্লাই ফর ওয়েস্ট বেঙ্গল, এখানে লেখা রয়েছে স্টেট, তারপর দেখবেন ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়ায় বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। যদি ব্লক করেন ব্লকের নাম দেবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনি জেনারেল, নিশ্চয়ই জেনারেল ছাড়া ইডব্লিউএসের আবেদন করতে পারবেন না। জেনারেল অপশানে ক্লিক করে এখানে আপনার সাবকাস্ট দিয়ে দেবেন। সাবকাস্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার নামের জায়গা রয়েছে, এখানে আপনার নাম দেবেন, কিন্তু আপনি সঠিকভাবে আপনার নাম দেবেন। পরবর্তীতে এটা কিন্তু এডিট করা যায় না। আপনার নাম দিলেন, তারপর দেখতে পাবেন আপনার ফাদার্স নেমের একটি জায়গা রয়েছে, আপনারও বাবার নাম এখানে সঠিকভাবে দেবেন, কারণ এই পোর্শনগুলো কিন্তু এডিট করা কোনোভাবেই যায় না। আপনি সঠিকভাবে সমস্ত তথ্য দিলেন বা স্পেলিং ঠিকঠাকভাবে লিখলেন, লেখার পর এখানে মোবাইল নাম্বার দেবেন।
ইমেল আইডির একটি জায়গা রয়েছে। আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনি দেবেন মোবাইল নাম্বারের জায়গায়। তারপর দেখবেন ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, এখানে দেখবেন আধার নম্বরের একটি জায়গা রয়েছে। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং সঠিকভাবে লিখবেন এবং তারপর দেখবেন খাদ্যসাথী ক্যাটাগরি, খাদ্যসাথী বলতে রেশন কার্ডের কথা বলা হয়েছে। যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে দেবেন। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার কোন ক্যাটাগরি কার্ড, এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2, আপনার যেই ক্যাটাগরির কার্ড রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং তারপর দেখবেন ডান দিকে খাদ্যসাথী নম্বর অর্থাৎ রেশন কার্ড নম্বর ডান দিকে লিখে দেবেন। অবশ্যই চেষ্টা করবেন যে সমস্ত তথ্য দিয়ে রাখার, কারণ পরবর্তীকালে ভেরিফিকেশানে কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি রেশন কার্ড না দেন তাও কিন্তু ডকুমেন্ট আপনার বিডিও অফিসে সাবমিট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না বা অনলাইনে সাবমিট হয়ে যাবে। এবং এরপর দেখতে পাবেন যে আপনার জন্ম তারিখ, এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন যেটা আপনার ডকুমেন্টে রয়েছে। তারপর প্লেস অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন, রাজ্যের নাম, তারপর কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ স্টেশন, এখান থেকে যেই জেলায় আপনি বা যেই রাজ্যে জন্মগ্রহণ করেছেন সেখানকার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর ভিলেজ টাউন যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ প্লেস অফ বার্থ, সেই গ্রামের নাম বা শহরের নাম এখান থেকে লিখে দেবেন এবং সমস্ত যে তথ্য আপনি দিলেন ক্রস চেক করে নেবেন যে ভুলভ্রান্তি হয়েছে কিনা। যদি দেখেন সমস্ত তথ্য আপনি দিয়েছেন সঠিক রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখবেন ডেট অফ বার্থের ঠিক নিচে নেক্সট একটি অপশান দেখতে পাবেন। আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড্রেসের একটি জায়গা রয়েছে। আপনাকে প্রথমে দেখতে পাবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, বর্তমানে 6 মাস ধরে যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেস এখানে দিতে হবে। প্রথমে দেখবেন কেয়ার অফ নেম, এখানে কেয়ার অফ হিসাবে আপনার বাবার নাম দিতে পারেন, আপনার স্বামীর নাম দিতে পারেন। তারপর রাজ্যের নাম সিলেক্ট হয়ে থাকবে, জেলার নাম সিলেক্ট হয়ে থাকবে। এরপর দেখবেন পুলিশ স্টেশনের একটি নাম রয়েছে, এখানে ডান দিকে দেখবেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন, সিলেক্ট অপশানে ক্লিক করে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন ওয়ার্ড বা জিপি, এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম সিলেক্ট করে দেবেন। ওয়ার্ডের নাম সাধারণত মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর দেখবেন ভিলেজ, পাড়া, হাউস নম্বর এবং রোড, এখানে যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন শুধুমাত্র আপনি গ্রামের নাম লিখে দেবেন, যদি শহরাঞ্চলে বসবাস করেন হাউস নম্বর, রোড বা পাড়া এখানে লিখে দেবেন। তারপর দেখবেন পোস্ট অফিসের নাম দেবেন, তারপর পিনকোড নম্বর দেবেন এবং ডান দিকে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা কী রয়েছে, যদি সেম হয় সেক্ষেত্রে উপরে দেখবেন সেম অ্যাজ প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি একই হয় ইয়েস করবেন, তা না হলে আপনার স্থায়ী যে ঠিকানা সেটা আপনি ঠিক একইভাবে এখানে কিন্তু মেনশন করে দেবেন বা লিখে দেবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় ইয়েস করবেন, এখানে সমস্ত তথ্য দেখবেন চলে এসেছে। এনিমোর অপশানে যদি আরও কোনো ঠিকানা থাকে তাহলে ইয়েস করে আপনি কিন্তু কাজটি করতে পারবেন, আরও অ্যাড্রেস আপনি দিতে পারেন। এবং নিচের দিকে দেখবেন নেক্সট অপশান, নেক্সট অপশানে ক্লিক করবেন, পরবর্তী স্টেপ আপনার কাছে চলে এসেছে। এখানে আপনি দেখবেন ন্যাশনালিটি আগে থেকে লেখা থাকবে ইন্ডিয়ান এবং তারপর দেখবেন রিলিজিয়ান, এখান থেকে আপনাকে রিলিজিয়ান সিলেক্ট করে নিতে হবে, করে নিলেন। তারপর দেখবেন জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেম অফ রেফারেন্স ওয়ান, আপনাকে রেফারেন্স ওয়ান বলতে একজন সাক্ষীর এখানে কিন্তু নাম লাগবে এবং তার ঠিকানা লাগবে। এখান থেকে রেফারেন্স ওয়ান বলে যে সাক্ষী রয়েছে, প্রথম সাক্ষীর নাম এখানে লিখে দেবেন এবং ওনার কাছ থেকে ওনার ভোটার কার্ড এবং আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে নেবেন, যেটা আপনাকে পরবর্তীকালে জমা করতে হবে। এখানে আপনি রেফারেন্স ওয়ানের নাম লিখে দিলেন, লিখে দেওয়ার পর অ্যাড্রেস অফ রেফারেন্স ওয়ান, যার নাম রেফারেন্স ওয়ান বা সাক্ষী হিসাবে দিলেন তার সম্পূর্ণ ঠিকানা পিনকোড সহকারে আপনি নিচে লিখে দেবেন এবং ঠিক একইভাবে নেম অফ রেফারেন্স টু, 2 নম্বর যিনি সাক্ষী রয়েছেন তার নাম দেবেন এবং নিচে দেখবেন অ্যাড্রেস অফ রেফারেন্স টু, সাক্ষীর যে ঠিকানা সেটাও আপনি দিয়ে দেবেন এবং দুজনের ক্ষেত্রেই বলেছি দুজনের ভোটার কার্ড, দুজনের আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড করে নেবেন বা সই করে নেবেন জেরক্সের উপর। এবং তারপর দেখবেন নিচে whether the applicant or his family migrant for other state country, আপনি কি অন্য দেশ বা রাজ্য থেকে এসেছেন, যদি ইয়েস করেন তাহলে এখানে সমস্ত ডিটেলস দিতে হবে, অন্য জায়গা থেকে যদি আসেন। এখানে আমার ক্ষেত্রে নো রয়েছে বা আপনাদের ক্ষেত্রে যদি নো থাকে নো করে দেবেন, ইয়েস করলে ডিটেলস দেবেন। এরপর দেখতে পাবেন নিচে একটি অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন ফটো আপলোড, যেই ফটো আপনি আপলোড করবেন সেটা কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবেন, জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে ফাইল সাইজ।
এখানে দেখবেন চুজ ফাইল অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটো আপলোড করে দেবেন। এরপর দেখবেন ইনকাম ট্যাক্স রিটার্ন একটি অপশান রয়েছে। আপনি কি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন বা রিটার্ন ফাইল রয়েছে? সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন, যদি থাকে আপনাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এরপর দেখতে পাবেন ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ফ্রম লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে লিস্টে অনেক কিছু তথ্য দেখতে পাবেন, বা তথ্য বলতে অনেক কিছু অপশান রয়েছে, সেটা আপনাকে পূরণ করতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন অ্যানুয়াল ইনকাম ফর প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার। এখানে দেখবেন অপশানটি চলে আসবে। এখান থেকে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট যে অপশান রয়েছে, এখানে ক্লিক করে এই অপশান সিলেক্ট করে নেবেন। এবং মনে রাখবেন আপনার পরিবারের সকলের প্যান কার্ড কিন্তু সঙ্গে রাখবেন, কারণ এই অপশানগুলো পূরণ করতে গেলে সকলের ক্ষেত্রে প্যান কার্ড কিন্তু আবশ্যিক প্রয়োজন। এবং ভোটার কার্ড তো জমা করতে হবে, সেটাও আমি শেষে বলে দেব। এখানে দেখবেন ফ্যামিলি মেম্বার সেলফ, আপনি অ্যাপ্লিক্যান্ট, আপনি আবেদনকারী হলে এখানে প্যান কার্ড নাম্বারের যে জায়গা রয়েছে, এখানে আপনার প্যান কার্ড নাম্বার সঠিকভাবে দেবেন। এরপর আপনি দেখতে পাবেন যে স্যালারি থেকে আপনি কত টাকা ইনকাম করেন। যদি না করেন এখানে কিছু লেখার দরকার নেই। যদি বিজনেস থেকে ইনকাম করেন তাহলে এখানে আপনি লিখে দেবেন, না থাকলে কিছু লেখার দরকার নেই। যদি এগ্রিকালচার বা কৃষিকাজ থেকে ইনকাম করেন, সেক্ষেত্রে যদি কোনো ইনকাম যদি আপনি কৃষিকাজ থেকে করেন তাহলে লিখে দেবেন, না থাকলে লেখার দরকার নেই। এবং কোনো প্রফেশনে আপনি যদি কাজ করেন, পেশাগত কোনো কাজ করেন, যা ইনকাম করেন এখানে কিন্তু লিখে দেবেন। এবং এর মধ্যে যদি ইনকাম না থাকে, যদি আদার্স কোনো সোর্স থেকে ইনকাম করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আদার সোর্সের জায়গায় লিখে দেবেন। এবং প্রতিটা ক্ষেত্রে জিরো লেখার কোনো রকম দরকার নেই। এবং আগে আমি আরেকটি কথা বলে দেই, এবং আপনার যে বাবা যিনি রয়েছেন, তিনি যদি সরকারি কোনো রকম চাকরি করেন, তার কিন্তু পে স্লিপ লাগবে। এবং বিভিন্ন রকম যে ডকুমেন্ট রয়েছে, বিশেষ করে পে স্লিপ তো লাগবেই লাগবে, যে কত টাকা উনি পেনশন পান বা কত টাকা উনি স্যালারি পান, সেই ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এবং এখানে আপনার বাবার, মায়ের এবং আপনার যদি স্বামী স্ত্রী থাকে, সেক্ষেত্রে ওনারও প্যান কার্ডের ডিটেলস লাগবে। এবং সিবলিং যদি ভাই বোন থাকে, সেক্ষেত্রে ওনার প্যান কার্ড ডিটেলস এখানে কিন্তু দেবেন। এবং চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড লাগবে না, 18 বছরের নিচে যাদের বয়স রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাপ্লিক্যান্ট যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে ওনার মাইনর প্যান কার্ড বানাতে হবে। এরপর দেখতে পাবেন ফাদার, অর্থাৎ আপনার বাবার প্যান কার্ড নাম্বার দেবেন, বাবার ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ বাবা কী ইনকাম করেন, স্যালারি থেকে আপনার বাবা কত টাকা ইনকাম করেন। যদি আপনার বাবা চাকরি করেন, সেক্ষেত্রে স্যালারির জায়গায় কত টাকা বাৎসরিক ইনকাম করেন সেটা লিখবেন। বিজনেস থেকে যদি আপনার বাবা কোনো ইনকাম করেন, সেটা লিখবেন যদি বিজনেস করেন। এবং তারপর দেখবেন এগ্রিকালচার, কৃষিকাজ থেকে যদি ইনকাম করেন, সেটা আপনি লিখবেন। এবং কৃষিকাজের ব্যাপারটা আপনাকে বলে দিই, আমাদের ব্লকে যেভাবে জমা হচ্ছে বা আমি যতটা জেনেছি, সেক্ষেত্রে আপনার যদি 12 ডিসমেল জমি থাকে, ডেসিমেলে 1000 টাকা করে লিখে দেবেন। তাহলে এখানে 12,000 টাকা লিখে দেবেন। এটা লিখলে আপনার কোনো পরবর্তীকালে সমস্যা হবে না। আপনি লিখে দেবেন যে এর কোনো বৈধ নিয়ম আছে, আমি বলবো না, এর কোনো বৈধ নিয়ম নেই। এটা লিখে দিলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে, জাস্ট আপনাকে রিকমেন্ড করলাম। এরপর দেখবেন কোনো প্রফেশনে যদি উনি কাজ করেন, প্রফেশন থেকে কত টাকা ইনকাম করেন সেটা আপনি লিখবেন। এবং আদার সোর্স, ধরুন আপনার বাবা পিএম কিষাণ থেকে টাকা পান বা কৃষক বন্ধু থেকে টাকা পান, সেক্ষেত্রে বাৎসরিক কত টাকা পান সেটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। এরপর মাদার, আপনার মায়ের প্যান কার্ড নাম্বার দেবেন এবং ঠিক একইভাবে যেমনভাবে ফিল আপ করেছিলেন আপনি লিখবেন। এবং এখানে বলে রাখা ভালো, যদি আপনার মায়ের কোনো আদার সোর্স ইনকাম বলতে অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পেয়ে থাকেন, সেই ডিটেলস এখানে কিন্তু দেবেন, বা কত টাকা পেয়েছেন সেটা দেবেন। এবং যদি আপনার মা কৃষক বন্ধু থেকে টাকা পেয়ে থাকেন, সেটাও আদার সোর্সে লিখে দেবেন। স্পাউসের জায়গা রয়েছে, আপনার স্বামী স্ত্রী যদি থাকে, সেক্ষেত্রে ঠিক একইভাবে ডিটেলস আপনি দিয়ে দেবেন। সিবলিং, আপনার যদি ভাই বোন কোনো থাকে, তার ডিটেলসও এখানে প্যান কার্ড সহকারে কত টাকা ইনকাম করেন লিখবেন। এবং দেখবেন টোটাল কত টাকা ইনকাম হয়েছে নিচে লেখা থাকবে, মিলিয়ে নেবেন। কারণ পঞ্চায়েত বা আপনাকে বিডিও অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই টোটালের সঙ্গে যেন এই যে টোটাল রয়েছে সেটা যেন মিল থাকে, আপনি ইনকাম যে দিলেন ফ্যামিলি ইনকাম। এরপর দেখবেন
সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অপশানে ক্লিক করে এগ্রিকালচার ল্যান্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখানে কৃষি জমির ডিটেলস দিতে হবে। আপনার নিজের নামে যদি কৃষি জমি থাকে সেক্ষেত্রে একরে দিতে হবে। রেকর্ডে যেই পরিমাণটি রয়েছে সেটা একরে এখানে দেবেন। নিজের নামে যদি থাকে আপনি পরিমাণটা প্রথমে দেবেন এবং ডান দিকে দেখবেন লোকেশন, ঠিকানা দিয়ে দেবেন, জমি কোন ঠিকানায় রয়েছে। যদি আপনার বাবার নামে থাকে সেক্ষেত্রে এখানে কতটা পরিমাণ জমি রয়েছে সেটা দেবেন, ডান দিকে লোকেশন দিয়ে দেবেন। তারপর আপনার মায়ের নামে যদি জমি থাকে সেক্ষেত্রে দেবেন এবং ডান দিকে লোকেশন দিয়ে দেবেন। ঠিক একইভাবে আপনার স্পাউস, সিবলিং অর্থাৎ ভাই বোন বা চিলড্রেনের নামে যদি জমি থাকে সেক্ষেত্রে একইভাবে আপনি দিয়ে দেবেন। শুধুমাত্র যদি আপনার নামে থাকে বা আপনার বাবার নামে থাকে, আপনার মায়ের নামে থাকে, যেই তথ্য রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এ করে লিখবেন কিন্তু এখানে দেখবেন ইউনিটটি দেওয়া রয়েছে এবং দেখবেন নিচে টোটাল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন যে কত পরিমাণ জমি আপনি লিখেছেন। এরপর উপর দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন রেসিডেন্সিয়াল প্লট সিলেক্ট করবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখবেন সেলফ, আপনার নামে যদি কোনো বাড়ি থাকে সেক্ষেত্রে স্কোয়ার ফিটে এখানে কিন্তু দেবেন। সেলফ আপনার নামে যদি থাকে এবং ডান দিকে দেখবেন প্লিজ এন্টার লোকেশন, কোন ঠিকানায় আপনার বাড়ি রয়েছে সেটা আপনি দেবেন এবং সেই সঙ্গে দেখবেন ফাদার্স, এখানে বাবার নামে যদি বাড়ি থাকে সেক্ষেত্রে বাবার কত পরিমাণ এরিয়ায় বাড়ি রয়েছে সেটা কিন্তু স্কোয়ার ফিটে দেবেন। সমস্ত ক্ষেত্রে এখানে কিন্তু স্কোয়ার ফিট ইউনিট ব্যবহার করবেন, দৈর্ঘ্য কিন্তু প্রস্থ। এবং এখানে তারপর এখানে দেখতে পাবেন যে ঠিকানা রয়েছে, এখানে লোকেশন দিয়ে দেবেন। তারপর আপনার মায়ের নামে, স্পাউসের নামে, সিবলিং বা চিলড্রেনের নামে যার নামে বাড়ি রয়েছে সেটা কিন্তু এখানে দেবেন। যত স্কোয়ার ফিট আপনি লিখেছেন সেটা কিন্তু এখানে টোটাল হয়ে আসবে যে কত স্কোয়ার ফিট বাড়ি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বাবার নামেও বাড়ি রয়েছে, আপনার মায়ের নামে বাড়ি রয়েছে, সেটার যোগফল কিন্তু টোটালে আপনি দেখতে পাবেন। যদি শুধুমাত্র আপনার নামে থাকে বা আপনার বাবার নামে থাকে সেক্ষেত্রে একটিই দেখতে পাবেন এবং সেই সঙ্গে উপর দিকে আসবেন, আবার আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অপশানে ক্লিক করে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলেন। যদি আপনার মিউনিসিপ্যালিটি এলাকায় বাড়ি হয় বা আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় আপনার যদি কোনো বসবাসযোগ্য বাড়ি রয়েছে সেক্ষেত্রে এটা পূরণ করবেন। যদি গ্রামাঞ্চলে হয় পূরণ করার দরকার নেই। আবার আপনি সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অপশানে ক্লিক করে রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি এই অপশানটি দেখে নেবেন। নট ইন মিউনিসিপ্যালিটির কথার মানে হচ্ছে আপনার গ্রামীণ এলাকার কথা বোঝানো হয়েছে। নট ইন মিউনিসিপ্যালিটি এলাকায় কত পরিমাণ বাস্তু রয়েছে, আপনি তো বাড়ির ডিটেলস দিলেন স্কোয়ার ফিটে, বাস্তু কত পরিমাণ রয়েছে সেটা আপনি স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট করে নেবেন। আপনি গুগল থেকে করতে পারবেন স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট, একর টু স্কোয়ার ইয়ার্ড করে নেবেন। কত স্কোয়ার ইয়ার্ড রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে ইউনিট, স্কোয়ার ইয়ার্ড, সেলফ আপনার নামে যদি থাকে বাস্তু জমি সেটা আপনি স্কোয়ার ইয়ার্ডে এখানে দেবেন এবং লোকেশন ডান দিকে দেবেন। আপনার বাবার নামে যদি থাকে ঠিক একইভাবে স্কোয়ার ইয়ার্ডে দেবেন, ডান দিকে লোকেশন দেবেন। মায়ের নামে যদি বাস্তু জমি থাকে সেটা স্কোয়ার ইয়ার্ডে দেবেন, ডান দিকে লোকেশন দেবেন। এটা বাড়ির যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেটা নয়, টোটাল বাস্তু যে রয়েছে সেই বাস্তু টোটাল ধরুন 0.03 একর রয়েছে, সেই ডিটেলস এখানে কিন্তু দেবেন স্কোয়ার ইয়ার্ডে কনভার্ট করে। যদি আপনার স্পাউস, স্বামী স্ত্রীর মধ্যে যদি বাড়ি থাকে সেটা দেবেন, সিবলিং বা চিলড্রেন যেটা থাকে আপনি কিন্তু এখানে দেবেন এবং ডান দিকে লোকেশন দেবেন এবং নিচে দেখবেন টোটাল যে এরিয়া সেটা কিন্তু শো হচ্ছে। এখানে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেল। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ডকুমেন্ট টু বি সাবমিটেড, কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে বা জমা দেবেন। পরিবারের সমস্ত মেম্বারের আধার কার্ড দেবেন এবং সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। যিনি অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী রয়েছেন ওনার শুধুমাত্র রেশন কার্ড দেবেন এবং সঙ্গে আধার কার্ডও দেবেন। রেশন কার্ড শুধু এক্সট্রা ডকুমেন্টস যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন বা আবেদনকারী। ভোটার কার্ড সবার লাগবে, পরিবারের সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। প্যান কার্ড সবার লাগবে, পরিবারের সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। বার্থ সার্টিফিকেট যদি না থাকে অ্যাডমিট কার্ড দেবেন বা মাধ্যমিক সার্টিফিকেট দেবেন, সেলফ অ্যাটেস্টেড করে দেবেন যিনি আবেদনকারী রয়েছেন। এবং সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। ইনকাম সার্টিফিকেট, বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আপনি আবেদন করেছেন, সেই ইনকাম সার্টিফিকেট দেবেন এবং সেই সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। অনলাইনে কীভাবে আবেদন করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট দেবেন, সেই সঙ্গে আর কপি জমির রেকর্ড দেবেন। 2026 সালে যেহেতু আবেদন করবেন 2026 সালের জমির রেকর্ড দেবেন। কীভাবে আবেদন করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। এবং সেই সঙ্গে সার্টিফিকেট ইন সাপোর্ট, কাস্ট সার্টিফিকেট বলতে আপনার যে সাবকাস্ট সার্টিফিকেট সেটা পঞ্চায়েত প্রধান দেবেন, সেই সার্টিফিকেটটি অরিজিনাল জমা করবেন এবং সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যান্ড
অ্যাসেট সেলফ ডিক্লারেশন একটি ফর্ম রয়েছে, সেটা পূরণ করে জমা দেবেন এবং সেই ফর্ম আপনি বিডিও অফিসেই পেয়ে যাবেন এবং বিডিও অফিসের সংলগ্ন যেই দোকান রয়েছে সেখানেও কিন্তু আপনি পাবেন। এবং সেই সঙ্গে এখানে দেখবেন আইটিআরের একটি চেকবক্স রয়েছে, যদি আইটিআর ফাইল যদি না থাকে সেক্ষেত্রে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন না। এবং তারপর দেখবেন যখন আপনি সাবমিট করে দিলেন, সাবমিট করে দেওয়ার পর এখানে দেখবেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আপনার আবেদন সাবমিটেড সাকসেসফুলি হয়েছে এবং অ্যাপ্লিকেশন নম্বর এটা নোট করে নেবেন। এবং তারপর দেখবেন ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি ডাউনলোড করবেন এবং অ্যাকনোলেজমেন্টের ডান দিকে ক্লিক হেয়ার, এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন। তারপর দেখবেন ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এখানে ক্লিক হেয়ার করে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসটি ডাউনলোড করে নেবেন। অর্থাৎ আপনি অনলাইনে যে ফর্ম ফিল আপ করেছেন সমস্ত ফর্ম এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এবং এই ফর্ম আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে, হিয়ারিংয়ের দিন আপনাকে কিন্তু যেতে হবে। এবং এই ফর্ম জমা করার পর কী কী লাগবে আরেকবার বলে দিই। রিকোয়ার্ড ডকুমেন্ট ফর ইডব্লিউএস সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারের, সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারের, সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ড আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারের, ল্যান্ড রেকর্ড যার নামে জমির রেকর্ড রয়েছে আপনার ফ্যামিলি মেম্বারের বা আপনার জমির রেকর্ড দিতে হবে, সমস্ত জমির তথ্য দিতে হবে। এবং সেই সঙ্গে বিডিও ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দেবেন অরিজিনাল, এসডিও ডোমিসাইল সার্টিফিকেট অরিজিনাল দেবেন, প্রধান সাবকাস্ট সার্টিফিকেট অরিজিনাল দেবেন এবং সেই সঙ্গে 4 কপি পাসপোর্ট সাইজ ফটো দেবেন, সেলফ অ্যাটেস্টেড ফাদার ভোটার কার্ড, আপনার বাবার যে ভোটার কার্ড আগেই বলেছি ফ্যামিলির সমস্ত মেম্বারের লাগবে, বাবারও ভোটার কার্ড এখানে আলাদা করে মেনশন করে দেওয়া রয়েছে। এবং সেই সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড অফ 2 রেফারেন্স, দুজন যে সাক্ষীর কথা আপনি লিখেছিলেন, নাম লিখেছিলেন, তাদের দুজনের ভোটার কার্ড লাগবে, সঙ্গে আধার কার্ড নিয়ে নেবেন এবং ওনাদের সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। ইনকোয়ারি রিপোর্ট অন ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফর সেক্রেটারি, পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এবং সেক্রেটারি রয়েছেন ওনার কাছে ইনকোয়ারি রিপোর্ট একটি ফর্ম রয়েছে, ওনারা আপনার বাড়ি এসে ইনকোয়ারি করবেন যে 1000 স্কোয়ার মধ্যে আপনার বাড়ি রয়েছে কি না সেটা দেখবেন এবং ইনকোয়ারি করে উনি একটি পেপার আপনাকে দেবেন, সই করে দেবেন, সেটা জমা করতে হবে। ইনকোয়ারি রিপোর্ট অন কোশ্চেনারি বাই সেক্রেটারি, একটি কোশ্চেনারি ফর্ম রয়েছে সেই ফর্ম অফলাইনে পূরণ করবেন, সেটাও এবং সেক্রেটারি সই করবেন, ওনারা দেখবেন যে আপনি ঠিকঠাক লিখেছেন কিনা, ওনারা সার্ভে করবেন, যেটা পঞ্চায়েত থেকেই এই মুহূর্তে সার্ভে হচ্ছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সেক্রেটারি আপনার বাড়িতে এসে যে সার্ভে করবেন তিনি একটা আপনার সঙ্গে ছবি তুলবেন এবং আপনার বাড়ির ছবি তুলে নিয়ে যাবেন। সেই সঙ্গে আপনাকে একটি কাজ করতে হবে, আপনার বাড়ির চারদিক উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের ছবি আপনি কালার প্রিন্ট করে নেবেন এবং সেই সঙ্গে লোকেশন ট্যাগ করে আপনি ছবিটি তুলবেন। সেই ছবি কিন্তু আপনাকে হিয়ারিংয়ের দিন বিডিও অফিসে জমা করতে হবে এবং ছবি এমনভাবে তুলবেন যেন আপনার দোতলা বাড়ি কি একতলা বাড়ি সেটা যেন বোঝা যায়, তাহলে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে না। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করলেন, এই যে ডকুমেন্ট আপনাকে বলেছি সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি সঙ্গে জেরক্স হিয়ারিংয়ের দিন আপনি বিডিও অফিসে নিয়ে যাবেন। আশা করি আপনি সমস্ত তথ্য এখানে পেয়েছেন। যদি কোনো কনফিউশন থাকে আপনি ব্লক বিসিডব্লিউ স্যার বা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন, উনি আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, অবশ্যই আমি উত্তর দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।